হায়দ্রাবাদে গিয়ে বেগুনের একটি স্পেশাল রেসিপি খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তাই সেই রেসিপিটাই একটু তৈরি করে বন্ধুদের কাছে আজকে নিয়ে এলাম। নমস্কার বন্ধুরা, তাহলে শুরু করি। এখানে আমি শীতের দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর কয়েকটি রসুন আর কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপরে একটা বিশেষ পদ্ধতিতে বেগুনটাকে কাঁচি দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি, আর তারই মধ্যে রসুনের কোয়াগুলো ঢুকিয়ে দিচ্ছি। কাঁচি দিয়ে ছিদ্র করে করে নিতে হবে, আর রসুন আর লঙ্কার কোয়াগুলো ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। এতে একটা স্পেশাল টেস্ট তৈরি হয়। আমরা যেভাবে বেগুনের নানা রকম রেসিপি খাই, কিন্তু এইভাবে তৈরি করলে কি হবে, রসুনটা বেগুনের ভেতরে ঢুকে যাবে, লঙ্কাটাও ঢুকে যাবে, এবং একটা সুন্দর ফ্লেভার তৈরি করে খাবারটাকে অসাধারণ তৈরি করে দেবে। এই যে কোনো কিছুতেই এটা ছিদ্র করা যায়। আমার হাতে কাঁচি ছিল, আমি কাঁচি দিয়ে দিয়ে ছোট ছোট ছিদ্র করে রসুনগুলো আর লঙ্কাগুলো ঢুকিয়ে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভারটা এইভাবে আসে। সমস্তগুলো এইভাবে ঢুকিয়ে নিয়েছি। 5-7টা রসুন আর 4-5টা লঙ্কা ঢুকিয়ে নিয়েছি। এবার বেগুনের সাইডগুলো একটু কেটে নিয়েছি। রান্না করার জন্য ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি, আর মাথার কাছটা একটু বাদ দিয়ে দিয়েছি। এইভাবে করতে হবে। এবার এই দুটোকে প্রেসারে ঢুকিয়ে দেবো। একটু সাবধানে ঢুকিয়ে নিতে হবে, প্রেসারটা একটু ছোট, একটু চেপে ঢুকিয়ে নিলাম। এরপরে বেগুনটায় কিন্তু কোনো জল দেবো না। বেগুনটার মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, এখন অল্পই দিলাম, আর কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল আর লবণ দিয়ে বেগুনটাকে সেদ্ধ হতে দেবো। বেগুনের যে নিজস্ব জল থাকে তাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি দিলেই হয়ে যাবে। এরপর মশলাটা দেখাচ্ছি। এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। 1 ইঞ্চি আদা নিয়ে আদাটাকে কুড়ে নেব। অল্প ধনেপাতা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। টমেটোটা একটা পোড়া গন্ধ আনার জন্য, একটা তন্দুর ফ্লেভার আনার জন্যে এটাকে কাঁটা চামচের মধ্যে ঢুকিয়ে একটু পুড়িয়ে নেব। টমেটোটা পুড়িয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, বেশ তন্দুরের মতন খেতে হয়, পোড়া পোড়া। ওই জন্য এইভাবে পুড়িয়ে নিচ্ছি। ভালো করে পুড়ে গেলে তারপরে মাছটাকে নিভিয়ে দেবো। মোটামুটি পুড়েই গেছে অনেকটা। এরপর এটাকে মিক্সিতে পেস্ট করে নেব একটু ঠান্ডা হলে। পেস্টটা করে দেখাচ্ছি, দেখুন একটু গোটা গোটা রেখেই পেস্টটা করেছি। এবার এখানে কিছু লাল বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে একটু গুঁড়ো করে নেব, মিক্সিতেই গুঁড়ো করে নেব। বাদামটাও গুঁড়ো হয়ে গেছে, 1.5 চামচ মতন বাদাম হয়েছে। এরপরে দেখি বেগুনটা সেদ্ধ হলো কি না। হ্যাঁ, বেগুনটা ওইদিকে পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা নিজস্ব জল বেরিয়ে এসছে বেগুন থেকে, আর তেলটাও আছে, ভাসছে তেলটা। এরপরে এগুলোকে বের করে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, রান্নাটা করতে চলেছি। এখানে খুব সামান্য মেথি দিয়ে দেবো। মেথিটা এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে মেথির, ওই জন্য খুব সামান্য মেথি দিলাম। তারপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল করেই ভাজতে হবে। বেগুনটা তো হয়ে আছে, তাই পেঁয়াজটাই আগে ভেজে নিতে হবে লাল লাল করে। অল্প একটু চিনি দিলাম, একটা কালার আসবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভাজা হয়ে গেছে। এবার একটু হলুদ দেবো, খুব সামান্যই একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিলাম। যেহেতু বেগুনে আগে লবণ দেওয়া ছিল, তাই একটু অল্প পরিমাণেই দিলাম। বেগুনগুলো এবারে রসুন আর লঙ্কাগুলো আলাদা করে বের করে নিচ্ছি। এগুলো আলাদা করে মেখে নেবো, আর বেগুনটাকে আলাদা করে মেখে নেবো। লঙ্কা আর রসুনটা মেখে নিয়ে তারপরে এটাকেও ভাজতে হবে, ওই জন্য এটা আগে আলাদা করে মেখে নিচ্ছি। এই যে এটা ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো।
দিয়ে আবার একটু সাঁতলে নেব। এটাকেও একটু ভেজে ভেজে রাঁধছি, সেদ্ধ হয়ে আছে, একটু জাস্ট ভাজতে হবে। ওদিকে বেগুনটাও ভালো করে চটকে নেব। আপনারা চাইলে খোলাগুলো ফেলে দিতে পারেন, আমি এখানে খোলাগুলো রেখেছি, কচি খোলা, শীতকালের বেগুন তো। এরপরে বেগুনটা একটু নাড়াচাড়া করে রাঁধতে হবে, খুব নেড়ে চেড়ে রাঁধতে হবে। বেগুনটা একটু জল আছে বলে একটু ভাজতে টাইম লাগবে। এই সময় আদা কোড়াটা দিয়ে দেবো। পুরো মশলাটা আর বেগুনটা কষা হয়ে গেলে আদা কোড়াটা দেবো, তাতে আদার একটা ফ্লেভার খুব সুন্দর আসে আর মুখে লাগে, কাঁচা কাঁচা আদার একটা টেস্ট আসে। ওই জন্য একটু শেষে আদাটা দিলাম, অন্যরকম একটা ফ্লেভার আসার জন্য আদাটা একটু শেষেই দিতে হবে। এরপরে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেটা তন্দুর ফ্লেভার আনার জন্য টমেটোটা এরপরে শেষে দিলাম ওপর থেকে। এতে খুব সুন্দর আর একটা গন্ধ আসে। এবার এটাও নাড়াচাড়া করছি, মোটামুটি শুকিয়ে শুকিয়ে আসছে। সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু এখনও আরেকটা জিনিস বাকি আছে। এই যে বাদাম গুঁড়োটা রেখেছিলাম, এটা দিলেই হয়ে গেল, একদম অসাধারণ খেতে হয়ে যাবে বাদামের গ্রেভিটায়। এরপর একটু ঝাল আনার জন্যে আর একটু ভাজা মশলা দেওয়ার জন্যে এখানে একটু ভাজা মশলা, ধনে আর জিরে আর শুকনো লঙ্কা ভেজে, আর তাতে একটু চিলি ফ্লেক্স দিয়ে মশলাটা দিয়ে দিলাম। ধনে জিরে আর শুকনো লঙ্কার সাথে একটু চিলি ফ্লেক্স দিলে একটু ঝাল ঝাল হবে, খেতে খুব ভাল লাগে, রুটি পরোটার সঙ্গে অসাধারণ যায়। যে ধনে পাতাটা ছিল সেটাও দিয়ে দিলাম। সব কিছুই দেওয়া হয়ে গেছে, শুকিয়েও এসছে, আর একটু নাড়াচাড়া করব। অপূর্ব খেতে হয় রান্নাটা, প্লিজ একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর যেসব মশলা দিয়েছি তাতে ফ্লেভারটা অসাধারণ আসে, খুব খুব ভাল লাগে। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা। আর যদি ভাল লাগে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন। নমস্কার।